2017 সালের আগস্ট ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে পড়ে প্রাণ বাঁচাতে 12 লক্ষাধিক রোহিঙ্গা রাতারাতি পার হয়ে আসে বাংলাদেশে। ছোট্ট একটি শহর উকিয়া আর তার আশেপাশ কুতোপালং, তাহিংখালী, পালংখালী, নীলা, টেকনাফের পাহাড় আর উপত্যকায় গড়ে উঠে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। তারা এসেছিলেন কয়েকদিনের আশ্রয়ের আশায়, কিন্তু কেটে গেছে 7 বছর। উকিয়া কক্সবাজার ছোট্ট এক শহর, অথচ বাস্তুচ্যুত মানুষের ভারে নুয়ে পড়েছে প্রতিনিয়ত। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে পড়ে জীবন বাঁচাতে 12 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রথম দিকে দেশি বিদেশি বহু এনজিও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। খাদ্য, চিকিৎসা, শিক্ষা সবখানে সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু সময়ের সঙ্গে এই মানবিক সহযোগিতা যেন ক্রমেই দীর্ঘস্থায়ী বোঝায় পরিণত হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের সংখ্যা ও ঘনত্ব কেবল উকিয়া নয়, সমগ্র কক্সবাজার অঞ্চলের পরিবেশ ও জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। চোরাচালান, মাদক পাচার, খুন, গুম, নানা অপরাধে জড়িয়ে পড়েছে একাংশ। অন্যদিকে স্থানীয় শ্রমবাজারে তৈরি হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। 2023 সালে মাদক সংক্রান্ত 1200-র উপরে মামলা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক হয়। 50% স্থানীয় তরুণ মনে করে রোহিঙ্গাদের কারণে তারা চাকরিতে পিছিয়ে পড়েছে। 2017 সাল থেকে এখন পর্যন্ত নানা চুক্তি, বৈঠক আর আলোচনা হলেও প্রত্যাবাসন কার্যত হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থা, নিরাপত্তাহীনতা এবং মিয়ানমারের অন্তঃকুণ্ডল সবকিছু মিলে প্রশ্নবিদ্ধ এই প্রক্রিয়া। আমরা চিরকাল আশ্রয়দাতা হতে চাইনি, আমরা চাই সম্মানজনক প্রত্যাবাসন। একজন স্থানীয় নাগরিক হিসেবে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। একদিকে মানবিকতা, অন্যদিকে রাষ্ট্রীয় ভারসাম্য, এই দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছে উকিয়ার মতো শহর। সময় এসেছে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করার। শুধুই সহানুভূতির বৃত্তে আটকে থাকলে চলবে না।